আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে আমি সুপার ডুপার ময়েস্ট একটা চিকেন ব্রেডের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা আটা দিয়ে বানাবেন, ময়দা ছাড়াই। ইভেন আপনারা চুলায় বানাতে পারবেন। এতটা সফট, এতটা ইয়ামি, কি বলবো, আপনারা একবার নিজেরা না বানালে বুঝতেই পারবেন না। তো চলুন চলুন শুরু করি রেসিপিটি। আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। এখানে দুধের জায়গায় পানি ইউজ করতে পারবেন আপনারা, কুসুম গরম অবশ্যই। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, 2 চা চামচ থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এখানে আমি অ্যাক্টিভ ইস্ট ইউজ করছি। এই ইস্টটা আমি অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইউজ করছি। এই ইস্টটা কিনে আমি প্রায় ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 বছর পর্যন্ত স্টোর করে রাখি। জাস্ট ইউজের আগের দিন নামিয়ে নেই। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ আটা। এখানে আটার জায়গায় আপনারা ময়দা ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আগে স্প্যাচুলা দিয়ে। আর এই কাজটা আমি হাত দিয়ে করব। স্প্যাচুলা দিয়ে আস্তে করে মিশিয়ে নিলাম প্রথমে, তারপর হাত দিয়ে এখন আমি একটা ডো ফর্মে নিয়ে আসতেছি। আর এই ডোটা হবে একটু সফট। ডোটা যতটা সফট হবে আপনাদের ব্রেডটা ততটাই সফট হবে, জালিযুক্ত হবে। আর এখানে আপনারা পানির জায়গা দিয়ে দুধের জায়গায় পানি ইউজ করতে পারবেন কুসুম গরম, আটার জায়গায় ময়দা ইউজ করতে পারবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে, একদম আঠালো হবে, খুব বেশি আঠালো হবে প্রথম অবস্থায়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে আমি এই ডোটাকে প্রায় 8 থেকে 10 মিনিট পর্যন্ত নিট করে নিচ্ছি। আমি আপনারা একটা খোলা স্পেসের মধ্যে নিট করে নেবেন, সারফেসের মধ্যে। তো আমি প্রায় 8 থেকে 10 মিনিট পর্যন্ত নিট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডোটা সফট হয়ে যায়, একদম উপরের সারফেসটা খুব মসৃণ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নিট করে নিব। আসলে এটা আমি ওটা খুব তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ হচ্ছে এত টাইম নিয়ে তো ভিডিও তো দেখানো যাবে না। দেখতে পাচ্ছেন ডোটা একদম সফট হয়ে গেছে আগের থেকে। আর অয়েলটা আপনারা সয়াবিন অয়েল, যে কোনো কুকিং অয়েল ইউজ করতে হবে, সরিষার তেল ছাড়া। তো আমি এটাকে এখন রেস্টে ফার্মেন্টেশনের জন্য রেখে দিচ্ছি একটা আলাদা একটা বাটিতে প্রায় 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এখানে অবশ্য গরম জায়গায় রাখতে হবে, শীতকালে একটু বেশি সময় লাগতে পারে। আমি রান্নাঘরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি এয়ারটা বের করে নিলাম নকবেক দিয়ে। এখন আমি ডোটাকে বের করে একটা সারফেসের মধ্যে রেখে দিলাম, রেখে এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। আর 1 ভাগ একটু বড় নিয়েছি, আরেক ভাগ ছোট নিব। আর এই কাজটা আমি কেন করলাম কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আমি প্রথম ভাগটা একটু সুন্দর করে নিলাম। আর এখানে ডোটার পরিমাণটা টোটাল কতটুকু হয়েছে তাও আমি দেখিয়ে দিব। আর প্রথম ভাগে কতটুকু হয়েছে, দ্বিতীয় ভাগে কতটুকু ডো হয়েছে ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মেজারমেন্ট স্কেলে। দেখতে পাচ্ছেন এখানে বড় ভাগটা যেটা হয়েছে ওটা 321 গ্রামের মতো হয়েছিল। আর ছোট ভাগ যেটা হয়েছে ওটা হচ্ছে 221 গ্রাম প্রায় হয়েছিল, 283 গ্রাম হয়েছিল। আচ্ছা, আর দুইটা মিলিয়ে কতটুকু হয়েছে ওটাও আমি দেখিয়ে দিলাম। এখন আমি ছোট যেই ডোর পিসটা আছে ওটা আমি রুটি আকারে বেলে নিচ্ছি। আর একটু বড় করে বেলে নিচ্ছি আমি, যেহেতু 12 ইঞ্চি পিজা মোল্ডের মধ্যে এটা বেক করব। সো আমি একটু বড় করে বেলে নিচ্ছি। আর 12 ইঞ্চি পিজা মোল্ডের মধ্যে আমি আগে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখানে আপনার লেখালেখির কাগজটাও বিছিয়ে নিতে পারেন। দেখুন আমি সাইজ মতোই বেলে নিয়েছি। আপনারাও আপনাদের যেই পিজা মোল্ড হোক আর যেটাই করুন, যেটার মধ্যে আপনারা বেক করুন ওটার সাইজ হিসাবে আপনারা বেলে নেবেন, ওই হিসাবে করে নিতে পারেন। এখন আমি একটু কাঁটা চামচ দিয়ে এটাকে কেটে দিচ্ছি, কারণ হচ্ছে যেন নিচের ডোটা অনেক বেশি ফুলে না উঠে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো সস অল্প একটু পরিমাণে, এটা না দিলেও চলবে, এটার কোনো একদম দিতেই হবে কথা নেই। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে করে রাখা চিকেন ফিলিংসটা, যেটা আমি গত পর্বে আপনাদের সাথে শেয়ার করছিলাম। ওটাই আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েই এখন ইউজ করতেছি। আর এটা আপনারা 7 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে রেখে প্রায় 3 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন। এখন আমি পরিমাণ মতো চিকেন ফিলিংসটা দিয়ে নিচ্ছি, একদম অনেক বেশি দেওয়ারও দরকার নেই, না হলে খেতে ভালো লাগবে না। তো আমি 3 ভাগে 1 ভাগ দিয়েছি চিকেন ফিলিংস, এখন দিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি। আর
একদম পুরাটা ভরে দেই নাই, আমি কিন্তু সাইড থেকে কিছুটা বাকি রাখছি, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি এটার উপর থেকে ব্রেড স্লাইস, চিজের স্লাইসটা, যেটা মোজারেলা চিজ। এখন আমি যে বড় অংশটা ডো করে রেখেছিলাম ওটাও আমি বেলে নিয়েছি রুটি আকারে। একটু বড় করে বেলতে হবে এটা, এই জন্যই আমি এটা বড় অংশ রেখেছি, দেখতে পাচ্ছেন, এটা যেন কাভার করা যায় উপরটা। আর আমি সাইডে কেন ফিলিংস দিই নাই এখন বুঝতে পারতেছেন। তো আমি এখন এটাকে প্রায় 15 মিনিটের মতো রেখে দিছি রেস্টে। এটা আরেকটু ফুলে ডাবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটার মাঝখানটা আমি একটু ছিদ্র করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আঙ্গুল দিয়ে। আর কেন করতেছি এখন বুঝতে পারবেন। এখন আমি একটু ডিজাইন করে নিচ্ছি, আমাদের যে স্টার ব্রেডটা আছে ওই ব্রেডের একটু ডিজাইন করে নিচ্ছি। আসলে এটাকে বলা হয় স্টার ব্রেড, স্টার চিকেন ব্রেড। তো আমি চিকেন ফিলিংস দিয়ে যেহেতু করতেছি, তো দেখতে একটু সুন্দর লাগবে। আর যখন আমরা সবাইকে স্লাইসগুলো দিব তখন দেখতে আরও সুন্দর লাগবে। এখন আমি সবগুলা এভাবে ডিজাইন করে নিচ্ছি, জাস্ট আপনারা দেখেই বুঝে নেবেন। আর এখানে আমি ডিজাইন করার পর সুন্দর কালার আসার জন্য নিয়ে নিচ্ছি 2টা ডিমের কুসুম নিয়ে আমি অল্প একটু পরিমাণ দুধ দিয়ে তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ওটা আমি ব্রেডটার উপরে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, ব্রাশ করে দিচ্ছি। আর আরেকটা কথা, আমি চুলায় যেহেতু বেক করব, আমি একটা স্টিলের হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আর লেখালেখির কাগজ দিয়ে ওটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ওটার মধ্যে আমি দিয়ে দিলাম। আর আরেকটা কথা, ব্রেডের উপর কিন্তু আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য বেক করতে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখবেন এই টাইমে 30 মিনিট আগে ঢাকনা খোলা যাবে না। 30 মিনিটের জন্য আমি বেক করতে দিলাম, ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিলাম কেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আর গরম গরম বাটার ব্রাশ করে দিচ্ছি, এখানে চাইলে ঘিও ব্রাশ করে দিতে পারেন বা তেলও ব্রাশ করে দিতে পারেন, ব্রেডটা অনেক সফট হবে এই জন্য। আর এটার চুলার হিটটা ছিল লো টু মিডিয়ামের মাঝামাঝি। খেয়াল রাখবেন, লো টু মিডিয়ামের মাঝামাঝি থেকে 30 মিনিটের জন্য আমি বেক করছি। আমি একটা স্লাইস কেটে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা করে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আসলে এতটা ইয়ামে হবে চুলায় ব্রেড আমি আসলে ভাবতেও পারি নাই। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে, চ্যানেলটাকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে অবশ্যই শেয়ার দিবেন, অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।